এসএসসি 2026 ব্যাচের ভাইয়া আপুরা, আশা করি তোমাদের গতদিনের বাংলা প্রথম পরীক্ষা ভালো হয়েছে। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের কিছু সাজেশন তোমাদের দিতে বাকি ছিল, যেই সাজেশনগুলো তোমাদেরকে আজকে দিব। আমার মোটামুটি তোমাদের বাংলা লিখিত অংশের উপরে সব সাজেশনগুলো দেওয়া শেষ, শুধুমাত্র আমার আবেদনপত্র ও চিঠিপত্রগুলো সাজেশন বাকি ছিল। তো আজকে আমি তোমাদেরকে লেট নাইটে এই সাজেশনগুলো প্রোভাইড করব। চলো আমি এই আবেদনপত্র চিঠিপত্রতে তোমাদের জন্য কি রেখেছি দেখো। আমি প্রথমেই রেখেছি পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র, পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আমি দ্বিতীয়তে তোমাদের জন্য রেখেছি ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন। এটা একটা গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ইভেন দেখো পরেরটা দেখো, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এটা ইংলিশে আমরা অনেকটা সিভি লিখি না, এরকম বাংলাতেও ওই সিভি আকারেই একটা আবেদনপত্র তোমাদের লিখতে হয়, যেখানে একটা চাকরিজীবী যিনি চাকরি করবেন বা ওনার বায়োডাটা এখানে লিখতে হয়, আবেদনপত্রের পরে এটা লিখতে হয়। ওকে, ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য অভিজ্ঞতা এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য অভিজ্ঞতা। অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন। অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন এই বছরের জন্য এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই হলো 5টা আবেদন। প্রথমটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন। তো আশা করি এই 5টা আবেদনপত্র তোমরা পড়ো। এরপরে তোমাদের ব্যক্তিগত পত্র আমি এই মুহূর্তে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, এবার আসো ব্যক্তিগত পত্রের দিকে। এর আগে আমি তোমাদেরকে আবেদনপত্র দিয়ে দিলাম, এবার আসো ব্যক্তিগত পত্রের দিকে। ব্যক্তিগত পত্র কিন্তু এইবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পত্রের মধ্যে আমি তোমাদের কি কি দিয়েছি দেখো। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করো, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করো, 1 নম্বরে দিয়েছি। এরপরে এসএসসি পরীক্ষার পর পরিকল্পনা। ভাইয়া এইটা ইনফিনিটি স্টার, এইটা ইনফিনিটি স্টার, এটা তোমার পরীক্ষায় আসার মতো একটা জিনিস, এটা আসবেই এবারে পরীক্ষায়। এরপরে যদি এইটা না আসে তাহলে দেখো, ঐতিহাসিক স্থান ভ্রমণ বর্ণনা করো অথবা শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করো। এটা অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য, এই বছরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক স্থান অভিজ্ঞতা বর্ণনা করো অথবা শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করো। এরপরে আসো, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে একটা ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লিখো। এটাও তোমার জন্য এবারের জন্য গুরুত্বপূর্ণ, এবারের জন্য তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপর আমরা দিয়ে রাখছি দেখো, আমরা রিস্ক ফ্রি হওয়ার জন্য সদ্য বই পড়া বা নিয়মিত বই পড়ার গুরুত্ব নিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লিখো। এরপরে দেখো দেখো 6 নম্বরে আমরা দিয়ে রাখছি লাস্ট, বনভোজনের অভিজ্ঞতা এবং ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। এই জিনিসটা আমি 2বার দিয়ে রাখছি, এই জিনিসটা তোমাদের জন্য এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ব্যক্তিগত পত্রতে দেখতে পারলাম যে আমাদের এসএসসি পরীক্ষার পরের পরিকল্পনাটা এবং ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বা শিক্ষা সফরের গুরুত্ব এবং হচ্ছে ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে আমাকে বন্ধুর কাছে যে পত্র লিখতে হবে, এই তিনটা এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ব্যক্তিগত পত্র থেকেই আসবে আশা করছি। এছাড়া তো আমি তোমাদেরকে আরো আবেদনপত্র দিয়েছি, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তোমাদেরকে আবেদনপত্র আমি দিয়েছি প্লাস ব্যক্তিগত পত্র দিয়েছি। এছাড়াও কিছু আবেদনপত্র অনেকবার বোর্ডে দেখা যায় একদম খুব বেশি আসে, সেগুলোর মধ্যে রয়েছে দেখো কিছু অ্যানালাইসিস করে বের করা। বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট বরাবর একটি দরখাস্ত দাও বা আবেদন দাও। বিজ্ঞান ক্লাব গঠনের জন্য আবেদন দাও। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চাইয়ে আবেদন দাও প্রধান শিক্ষকের নিকট। এবং দরিদ্র তহবিল থেকে টাকা চাইয়া, ওই যে দরিদ্র স্টুডেন্ট গুলো থাকে না, তো বিদ্যালয়ে একটা তহবিল আছে, এই তহবিল থেকে তোমার মনে করো টাকা নিয়ে পড়াশোনা করে, ঠিক এরকম দরিদ্র তহবিল থেকে টাকা চাইয়া বা পড়াশোনার জন্য টাকা চাইয়া আবেদন প্রধান শিক্ষকের নিকট। তো আমি তোমাদেরকে সব ধরনের পত্রই দিয়ে দিলাম। ইনশাআল্লাহ কালকে তোমাদের এই ধরনের পত্রের মধ্যে থেকে কমন হবে। এখানে দেখো বিনা বেতনে অধ্যয়ন, বিজ্ঞান ক্লাব গঠন, শিক্ষা সফরে যাওয়া, দরিদ্র তহবিল, ওইগুলো থেকেও যদি না পড়ে তাহলে এগুলো থেকে মিস যাবেন আশা করি। তো তোমরা সকলে, তোমাদের সকলের জন্য শুভকামনা কালকের জন্য। তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা ভালো হোক ইনশাআল্লাহ। আমার সাথে সাথে কমন পড়বে, তোমরা ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।